বৃষ্টির সন্ধে, নীলচে আকাশ তখন কালো পর্দার অন্তরালে। ঈশ্বর তার অকৃপণ হাতে ঢেলে চলেছেন বৃষ্টির বাড়িধারা। এরকম আড়ম্বরপূর্ণ পরিবেশে রাজপথের ধারে এক চায়ের দোকানে বসে দুই যুবক, সমীর ও দীনেশ। দেখছিস দীনেশ, আজ মানব সভ্যতা কত এগিয়ে গেছে। প্রগতির চরম শিখরে আমরা। মাঝে মাঝে খুব গর্ববোধ হয়, বুঝলি? তাই বুঝি? অবশ্যই। তুই দেখ, আজ বিলাসিতা আমাদের পদলেহন করে। প্রকৃতি পুরোপুরি না হলেও আজ অনেকখানি আয়ত্তে আমাদের। সার্বিকভাবে মানুষ আজ শ্রেষ্ঠ। আমরাই সব থেকে বুদ্ধিমান প্রাণী। স্বপ্নটিতেই চোরা স্রোত থাকে রে সমীর। সামনের আবছা গলিটায় দেখ, দুই সন্তানকে বুকে করে মাটা কিভাবে খুঁজছে এক টুকরো শুকনো স্থান। হতে পারে ওই মা কোন এক রাজবাবুর শিকার, যে মানুষের মাথার ছাদ মুক্ত কালো আকাশ, তার কাছে বিলাসিতা নয় ওই বর্ষার ঝোড়ো বাতাস। তাকিয়ে দেখ ওই ভিখারিটার দিকে। বলতে পারিস কি খুঁজছে ওই ময়লার বস্তায়? ও তো উন্নতির আগুন চায় না, শুধু পেটের আগুন নেভাতে চায়। তুই ঠিকই বলেছিস, আজ মানব সভ্যতা অনেক এগিয়ে গেছে, তবে হারিয়ে গেছে মানবের মানবিকতা। হয়তো আমরাই সব থেকে বুদ্ধিমান প্রাণী, তবে হৃদয়বান নই। আমরা শ্রেষ্ঠ নই রে সমীর, আমরা শ্রেষ্ঠ নই। এখন থেকে আপনারাও আমাদের গল্প পাঠাতে পারেন। আমাদের গল্প পাঠাতে হলে আপনার লেখা যে কোনো মৌলিক গল্প আমাদেরকে পাঠাতে পারেন connectwiththeshortisofficial@gmail.com এই মেল আইডিতে। তাছাড়াও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 8013486773 এই নাম্বারে। আর হ্যাঁ, ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন রূপে নতুন কোনো গল্প নিয়ে।